আমাদের বোনদের একটা টেনশন আছে, আমাদের স্বামীরা যদি হুর পায় তাহলে অবস্থাটা কি দাঁড়াবে। এটা একটা মহা সংকটে আছে। আমাদের একজন বন্ধু গতকাল ওনার একটা পোস্টে উনি লিখেছেন নিজের গল্প। উনি বলেছেন যে ওনার ওয়াইফকে উনি ঘুমানোর সময় বলছিলেন যে এই জানো আলী রাদিয়াল্লাহু আনহু 4টা বিয়ে করছেন। বলে শুধু বলছি, এটা যেন ভ্রমরের বাসায় গিয়ে দিলাম, একটু ঢিল মারলাম। এরপর তিনি বলেন হ্যাঁ 4টা বিয়ে করছেন, ঠিকই আছে। আলী রাদিয়াল্লাহু আনহু 4টা বিয়ে করেছেন, ঠিকই আছে, ভালো। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু কতগুলো যুদ্ধ করেছেন আপনি জানেন? আপনি এতগুলো না, একটা এর অর্ধেক যুদ্ধ করে আসেন, এরপর আপনি 4টা বিয়ের কথা বললেন। বলে আমি ভাবছি সর্বনাশ তো করে ফেলেছি আমি। বলে উনি কিছুক্ষণ থমকে দাঁড়ালেন, আমি থমকেছিলাম, আমি বুঝতে পারছি আরো ঝড় আসতেছে। বলছে আপনার এতগুলো যুদ্ধ করা লাগবে না, আপনি কেবল বাইতুল মুকাদ্দাস এই ফিলিস্তিন ইহুদিদের কাছ থেকে উদ্ধার করে দেন, তাইলে আপনি 4টা বিয়ে না 10টা করেন। বলে যে আমি বুঝছি, আমি এবার কম্বল মুড়ি দিছি যেন আর কোনো কথা না শুনতে হয়। কিন্তু উনি থামার মানুষ না। উনি এবার বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যেতেন তখন তিনি কাঁদতেন রাতের বেলা। দিনের বেলা যখন তিনি শাসন করতেন তখন যারা সন্ত্রাসী দস্যু তারা সেখান থেকে পালিয়ে চলে যেত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহসিকতার লেভেল এরকম ছিল। আপনি তো গতকাল আমাদের রান্নাঘরে যে তেলা পোকা দেখছেন, এই তেলা পোকা দেখার পর ওইখান থেকে যেভাবে আপনি লাভ দিয়ে পালাইছেন তাতে আমার গায়ের উপর প্রায় পড়ছিলেন। তেলা পোকা দেখে পালান, আর আপনি ওইখানে রাতের বেলা কাঁদবেন, শয়তান আপনাকে দেখে পালাবে, শত্রু আপনাকে দেখে পালাবে, এটা কেমনে হবে? ওই শত্রু তেলা পোকারে আপনি ইয়ে করতে পারেন না। আমি বলছি আল্লাহ মাফ করো, ভুল করছি, এই কথা তুইলা। পরে সর্বশেষ উনি আমার বলছেন যে আরেকটা কথা একটু বলেই তারপরে ঘুমাই। বলে কি? বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধে যখন ওদের কামুজ দুর্গ বিজয় করতে পারছিল মুসলমানরা, প্রায় 15-20 দিন শেষ হয়ে গেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন, ওদের ওই যে ফটক দরজা, যে দরজা বহু লোক এটা তুলতে পারে না, ওই দরজা এক হাতে তুইলা এরপরে ওদের দুর্গ ভেঙে এরপরে ওই ঢুকে গেছেন। আর আপনি তো আপনার মেয়ে গত 3-4 দিন আগে টয়লেটে আটকা পড়েছিল, ওই সিটকিনি খুলতে পারেন নাই, আপনি এই দরজাই খুলতে পারেন নাই, ওই দরজা খুলবেন কোত্থেকে? আপনি এতগুলো বিয়ের আলাপ করতেছেন কেন? ঘটনা কি? আমি ঘুমিয়ে পড়লাম আল্লাহ আল্লাহ করতে করতে, যেন আর যেন কোনো কথা বের না হয়। সকালবেলা দেখি যে ওনার চোখগুলো ফুলা, মানে সারা রাত কাঁদছে। বোনদের এটা একটা বিষয়, গায়রাত। বোনদের গায়রাত খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি আয়েশা রাদিয়াল্লাহু ঘরে গেছেন, এর মধ্যে একজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা মোস্ট প্রবাবলি তিনি বলছেন যে রাসূল ওখানে গেছেন তো তার একটু খাবার বানিয়ে দেবেন। তো তিনি খাবার বানিয়ে নিজে নিয়ে আসছেন রাসূলকে খাওয়ানোর জন্য। কিন্তু আয়েশার ঘরে যেহেতু খাওয়ানোর দায়িত্ব কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। উনিও খাবার বানাইছেন, উনিও খাবার বানাইছেন। উনি যখন খাবার নিয়ে আগে চলে এসেছেন, এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গায়রতে লেগে, গায়রত মানে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, সেলফ এস্টিম, এটাতে লেগে গেছে। উনি কি করছেন, ওনার কাছ থেকে খাবারটা নিয়ে এই প্লেটটা এরকম মাটির উপর এরকম ফেললেন, ফেলে এটাকে চূর্ণ বিচূর্ণ করে খাবার নিয়ে এরপর ওনার মুখ এরকম মেখে দিয়েছেন। তুমি আমার ঘরে কেন খাবার নিয়ে আসলা? তোমার ঘরে গেলে তুমি খাওয়াইবা, আমার ঘরে কেন খাবার নিয়ে আসলা? রাসূল ওইখান থেকে দেখতেছেন আর তিনি হাসতেছেন। এর মধ্যে আনাস ছিল রাদিয়াল্লাহু তাআলা। প্লেট ভাঙলে তো সবারই কি একটু কি জানি হয়েছে, যারা বিয়ে করছে তারা জানে, যদি একটু রান্না করে কিছু হয় তাহলে, আর যদি বউয়ের সাথে কোনো কারণে একটু ঝগড়া হয়, এরপরে যদি কোথাও কোনো আওয়াজ হয়, তাইলে তো পুরুষদের তখন এরকম এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়। কি জানি হয়েছে, কেয়ামত হয়ে যাইতেছে, মিনি কেয়ামত। এটা একটা মিনি কেয়ামত তখন। তো তিনি আনাসকে বলেন গারাত উম্মুকুম, তোমাদের মায়ের আত্মমর্যাদা লাগছে, টেনশন করো না। এরপরে তিনি ভিতরে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মানে হাফসাকে বললেন, উনি যেহেতু আপনার মুখটা মাখিয়ে দিয়েছে, আপনি বসে আছেন কেন, আপনি মুখ মাখিয়ে দিতে পারেন না? ইজি, মেড ইট ইজি, সহজ করে দিয়েছেন। এটা গায়রাতের ইস্যু। প্রিয় বোনেরা, টেনশন করার কোনো কারণ নাই। এক সাহাবী তিনি জান্নাতে গিয়েছেন, স্বপ্নে দেখছেন তিনি জান্নাতে গিয়েছেন, মানে তিনি জিহাদের ময়দানে যাবেন তার আগে তিনি স্বপ্নে দেখছেন জান্নাতে গিয়েছেন, এবং তার স্ত্রী মানে সেখানে দেখেন মানে এত অসাধারণ সুন্দরী নারীরা তাকে ওয়েলকাম জানাচ্ছে। তিনি ভাবলেন যে জান্নাতে যে আল্লাহ হুরদের কথা বলছেন এরাই এত সুন্দরী, সুবহানাল্লাহ। এবং আপনি জানেন জান্নাতের হুরদের ব্যাপারে বলা হয়েছে, যদি তাদের সৌন্দর্য পৃথিবীতে একবার বিকশিত হতো, প্রকাশিত হতো, তাহলে পৃথিবীতে আর আলোর প্রয়োজন থাকতো না। অসম্ভব সুন্দরী, চিন্তা করা যায় না।
হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। মানে সূরা আর রহমান পড়লে আপনি বুঝবেন কি অসাধারণ বর্ণনা।